পটল বড় বড় দিকে পটল দিন, বড় বড় দিন, বেছে বড় দিন। হ্যাঁ 1 কেজি দিন। বেগুন কত করে? আধা কেজি বেগুন দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ আধা কেজি। কাঁচা কত করে? কি কয় একটু কম রাখেন কাঁচা। আধা আধা কেজি দেন। ধনিয়া পাতা বন্ধুরা এই আজকের বাজার করে নিলাম। ধনিয়া পাতা দেন 20 টাকা দিয়ে দেন। গাজর কত করে? গাজর কয়টা হয়েছে? হ্যাঁ এটা নিমু কিভাবে? ব্যাগে দিতে হবে। ব্যাগ আজকে আনি নাই তো আমি। আধা কেজি তো নিয়ে বাঁচতেছিলাম। থাকা থাক আজকে। তো বন্ধুরা এই যে দেখেন আমার হাতে ঝুড়িতে নিয়েছি অনেক রকমের সবজি। তো আজকে আমি পাহাড়িদের মতো এই সবজিগুলা ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আজকে মাখা করব না, তো ভাতের সঙ্গে খাওয়া হবে। তো চলেন যাই। এদিকে আমি ভাত বসিয়ে দিছি চুলার মধ্যে, এখন আমি জাল ধরিয়ে দিব। তো এই যে ভাত ভাত বসিয়ে দিছি, জালও ধরিয়ে দিছি, এখন ভাত হয়ে আসছে। ভাতটা হয়ে গেলেই আমি এগুলো সিদ্ধ বসিয়ে দিব। তা ভাত হয়ে গেছে, এখন এই যে সবজিগুলো আমি সিদ্ধ করে নিব। দেখেন কি কি সিদ্ধ নেওয়ার জন্য নিছি। এই যে সবজি, এই যে মূলা মূলা নিচ্ছি, এই যে গাজর, কাঁকরোল 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 পটল, ঢেঁড়স, তারপরে যে বেগুন নিছি, এই জুস্তা এই যে এখন ধুয়েই নে সিদ্ধ বসাই দিন। কয় রকমের হইল? 1 2 3 4 5 6 7 8 8 রকমের হইল, 8 9 রকমের সিদ্ধ। ধুয়ে নে সিদ্ধ বসাই দিন। আর তার সঙ্গে এই যে কাঁচামরিচ। তো সবজি ধুয়ে নিয়ে এসে পড়ছি, আবার এই যে কড়াইয়ে বসিয়ে দিছি। এখন এই যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিব। সব সবজি দিয়ে দিব। তো গোটা গোটা রসুনও দিব। তো একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। তো এদিকে রান্না বসিয়ে দিছি, এদিকে বৃষ্টি নামিয়ে পড়লো। তো বৃষ্টি তো মানে আসার এখন ই হয় না, এখন বৃষ্টি যখন তখন নামিয়ে পড়ে। কিন্তু শ্বাস সে ঠিকই, কিন্তু ডাক ডুব তো দিল না, তাই না পঙ্কজ? হঠাৎ করে বৃষ্টি নেমে বললো, আরে এখন বৃষ্টি নামবই। একবেলা যদি ভালো থাকে আর একবেলায় বৃষ্টি। তো দেখি ঢাকাটা উঠিয়ে কীরকম সিদ্ধ হলো।
তো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর একটু মনে হয় হবে, আর একটু জাল দিয়ে তারপরে নামাবো। তো এখন দিয়ে দেবো এই যে কাঁচামরিচটি দিয়ে দিই, সিদ্ধ হয়ে যাক। আর একটু ঢাকা দিয়ে দিই। তো সিদ্ধ হয়ে গেছে। তো এমনি এখন ঢাকা দিয়ে যাবো এখন খানকুনির পাতার নিগে, চলেন যাই খানকুনির পাতা নিয়ে আসি কে। এখান থেকে নিবে ওই যে নিয়ে আসছি, এই যে এই জায়গাটা দুধ কত, এই যে দেওয়া নেই। তো দেখেন এই যে অনেকগুলো তুলে ফেলাইছি, এই যে আছে মেলা আছে এই জায়গায়, কি সুন্দর সুন্দর। শুনি পাতা তো হয়ে গেছে গা, এখন বাড়ির দিকে যাই। দুগুলো নামিয়ে নিব। সিদ্ধ তো সেই হয়েছে, কিন্তু সেই রকম হয়েছে যে সবকিছু সবুজ সবুজ কালার হয়েছে, সুন্দর সিদ্ধ হয়েছে। এখন কি করবা? মরিচ বাটতেও পারি, আবার নাহলে হাত দিয়ে মাখিতে পারি, কারণ বাইটে মরিচ নিলে ভর্তা বানাবো এখন। হ্যাঁ মরিচটা ভর্তা করলে ভালো লাগবে, আলাদা মরিচটা আমি ভর্তা করবো। আর এইগুলো ভর্তা করবো না, এগুলো এইভাবে আস্তে আস্তে থাকবো, এইভাবে পাহাড়িরা যেভাবে খায় আমরা ওইভাবে খাইয়ে দেখবো যে কিরকম লাগে। তো বন্ধুরা রান্নাবাড়ি শেষ, সব কিছু এই যে দেখেন গুছিয়ে নিছি সব সবজি। তো এখন এলো এই যে মরিচ ভর্তা করবো, মরিচটা ভর্তা করে তারপরে খেতে বসে বলবো সবাই। তো লবণ দিয়ে মরিচটা ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব এই যে সিদ্ধ করা রসুন, এই দেখেন কত সুন্দর রসুন সিদ্ধ হয়েছে, এই যে সুন্দর আশের থেকে রসুন এই যে সুন্দর, এই দেখেন পেস্টগুলো বাইরে আছে সুন্দর, এই যে পেস্টের মতো হয়ে গেছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। রসুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো দিয়ে দিব সর্ষের তেল, তো বন্ধুরা আমার এই মরিচ ভর্তাটা কেমন হলো?
আজকে দেখেন এই যে পাহাড়ি খাবার সব রান্না করছে আপনাদের বৌদি, করছে এই যে গাজর সিদ্ধ করছে, যেটা আমরা বলি উস্তা করল্লা, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে, সেটা সিদ্ধ করছে, কাঁকরোল সিদ্ধ করছে, বেগুন সিদ্ধ করছে, আর করছে ঢেঁড়স। আর ঢেঁড়স সিদ্ধ করছে, পটল সিদ্ধ করছে, তার সাথে রসুন সিদ্ধ করছে। খেতে দারুণ লাগবো বন্ধুরা, আসেন খেয়ে দেখি কিরকম হয়েছে। তার সাথে তো স্পেশাল একটা একেবারে মরিচ ভর্তা করছে, কাঁচা মরিচ দিয়ে যে ভর্তা করছে, দুর্দান্ত। এই যে রসুন দিয়ে দাও কিন্তু ভর্তা করছে। রসুন দিয়ে করছে, খেতে দারুণ হবে। দেও ভর্তা দাও। এই যে বন্ধুরা মরিচ ভর্তা দিয়ে প্রথমে খেয়ে দেখি। এই হচ্ছে গাজর। পাহাড়ি খাবার দুর্দান্ত হয়েছে বন্ধুরা, সেই মজা। দারুণ তো লাগে। মরিচ ভর্তা দিয়ে গাজর দিয়ে বন্ধুরা, তার সাথে ভাত, গরম গরম ভাত দিয়ে পাহাড়ি খাবার আপনারা খায় ট্রাই করে দেখবেন, দুর্দান্ত হয়েছে বন্ধুরা, সেই মজা হয়েছে। তার সাথে আছে টাকা গোলের পাতা, দারুণ। পাহাড়ি খাবারটা মজাটাই আলাদা। হেভি কিন্তু লাগতেছে। দারুণ দারুণ। পটল দেখায় দেখি। সব সিদ্ধ করে নিয়েছি, দারুণ লাগতেছে খেতে। বেগুন শুদ্ধ বন্ধুরা, পাহাড়ি খাবারটা মজাটাই আলাদা বন্ধুরা। আইটেম তো সবটি খাইলাম, আপনাদের দেখাইলাম। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর লাগলো খেতে। মনে হলো কাঁচা, মানে শুধু খালি সিদ্ধ কিরকম লাগবো। হ্যাঁ, হেভিটি কিন্তু টেস্ট বাবু, হেভি টেস্ট লাগলো। কাঁকরোল দেখায় দেখি কিরকম লাগে। না কাঁকরোল কিন্তু খাইছ? প্রত্যেকটা জিনিসই খুব মজা হয়েছে, সিদ্ধ হয়েছে ভালো। বন্ধুরা ভিডিওটা লম্বা করবো না, এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, আর আমার লাইক দিয়ে আমার পাশে থাকবেন।